বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, সঙ্গে রয়েছে ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা। বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়ায় নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় এই ৩ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নিম্নচাপটির কেন্দ্র শুক্রবার সকাল ৬টায় অবস্থান করছিল চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ১৩০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। বিকেলে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি ছিল সেটা আরো পশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। বিকাল নাগাদ উপকূল বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে, তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতার সংকেত দেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এখন উত্তাল। ৪টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ১০টি নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের মহানগরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় ১৬টি জেলার নিচু চর ও দ্বীপে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এ কারণেই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আবহাওয়া বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। উপকূলীয় অঞ্চলে অবস্থানরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। মনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।